আমরা কোন পর্যন্ত শেষ করছিলাম? ইউটিউবের ভিডিও না? আচ্ছা, তাহলে আমাদের ইউটিউব পর্যন্ত কমপ্লিট। ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাফিলিয়েট ইনকাম করব, মানে ওয়েবসাইটের মাধ্যমে যেটা আমরা করতেছি এটা কি ব্লগ করতেছি, তাই না? এটাকে ব্লগিং টাইপ বলে, ব্লগিং এর মাধ্যমে ইনকাম। তো এটার আসলে সুন্দর একটা নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওয়েবসাইটের মাধ্যমে করতেছি আমরা, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি ওয়েবসাইটের সাহায্যে। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব দিয়ে, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং ইউজিং ইউটিউব। ইউটিউব দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং যে করব, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছেন কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও তৈরি করবেন? হ্যাঁ, শুধু ইউটিউব যদি কেউ চান যে আমি ইনকাম করব ইউটিউব দিয়ে, বাংলাদেশে অনেক আছে এরকম, শুধু ইউটিউব দিয়ে ইনকাম করে এবং 12 টাকা ইনকাম করে, $500-600 ইনকাম করতেছে ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। কে করে? শুধু শিখে বসে থাকলে ইনকাম তো আর হয় না, হয় কাজ করতে হবে। এখানে চেষ্টা করলাম কিন্তু কাজ করলাম না, তাও হবে না। আমাকে আসলে রেজাল্ট আনতে হবে। যেমন আমি আপনাদের বললাম প্রতিদিন 10টা করে ভিডিও 2 ঘন্টা কাজ করলে ইজি হয়ে যাচ্ছে, তাই না? তো প্রতিদিন যদি 10টা করে ভিডিও দেন, 1 মাস কাজ করলে কত ভিডিও আপলোড হবে? 300। আর ভিডিওগুলো বিভিন্ন কিওয়ার্ডের উপর থাকবে। ইনকাম কিসে আসবে? ভিজিটর সার্চ দেবে যে কোনো একটা কিওয়ার্ড লিখে, ওইখানে আপনার ভিডিওটা যদি র্যাঙ্কিং আসে তাহলে তো আপনার এখানে ভিজিটর আসলো। ইনকাম হবে কিওয়ার্ডের উপর বেস করে না? আপনি তো ভিডিওগুলো করবেন বিভিন্ন কিওয়ার্ডের উপর বেস করে। কিওয়ার্ড রিসার্চ তো জানেনই, কিভাবে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করতে হয়। কম্পিটিশন কম, ওই টপিকে ভিডিও বানাইলে সার্চ দিলে কম্পিটিশন কম, সহজে আপনি উপরে র্যাঙ্কিং চলে যাবেন, ভিজিটর চলে আসলো। ভিডিও বানাইছেন কে কে? ভিডিও বানানোর কথা ছিল না 2টা? কে কে বানাইছেন? বানান নাই কেউ? কিসের জন্য? আচ্ছা, যেভাবে বানান ভিডিও বানাইছেন কিনা? তাহলে আপনারা সবাই ইনকাম করতে চান তো না? ইনকাম করার নমুনা এটা। আমি ইনকাম করতে চাই, কাজ করব না, ইনকাম হবে। এটা বলা হয়েছিল যে আপনারা এখানে কোর্সে ভর্তি হবেন, কাজ করবেন না, কিন্তু ইনকাম হবে। কাজটা কি খুব কঠিন ছিল? সমস্যা গেম নিয়ে করছিলাম তো স্ক্রিনশট মানে যে সমস্যা না এটা একটু দেখা যায়। কি বলে স্ক্রিনশট করে মানে স্ক্রিন রেকর্ড করলে এটা কি বলে ক্লিয়ার দেখা যায় না, কোন দিকে দেখা যায় না ভালো এই জন্য ভাই কিসের ভিডিও ওই ইউটিউবে আমি যে গেমের ভিডিও করব, ঠিক আছে? নিজে খেললেন, নিজে খেলা ভিডিও করবেন। হ্যাঁ, তো গেমের ভিডিওর ব্যাপারে কোনো কথাই বলেন না। আমি গেমের ব্যাপারে ভিডিও আমি গত ক্লাসে যেভাবে দেখাইছি ভিডিও তৈরি করার জন্য ইউটিউব দিয়ে আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করব। এটা কি অনেক কঠিন ছিল? ইজি না প্রসেসটা? আমি তো বলিনি আপনাকে কন্টেন্ট লিখতেই হবে। অন্য যে কোনো একটা ইউআরএল জাস্ট এখানে দিবেন, 2টা 3টা ক্লিক করার সময় আপনাদের হয় নাই, কিন্তু আপনারা ইনকাম করতে চান। এভাবে থাকলে তো ইনকাম হবেই। আর্টিকেল লিখছেন কে কে? এটার মধ্যে আপনাদের নাই, আর্টিকেল কেউ লিখতে পারেন নাই। যখন বলছি কন্টেন্ট লেখেন, না না, আর্টিকেল লেখার যে বিষয়টা তোমার ওয়েবসাইট লাগবে না। আমি সবাইকে বলছিলাম আর্টিকেল শিখছে যেহেতু আর্টিকেল লিখতে বললাম, তাই না? আবার এখন ইউটিউব যেটা বললাম, এটা কোনো প্ল্যাটফর্ম লাগতেছে না। ইউটিউব আমরা সবাই পরিচিত, ওয়েবসাইট দরকার নেই। ফ্রিতে আমি ভিডিও তৈরি করব, ফ্রিতে আমি এখানে দিচ্ছি। আমি যেহেতু এসইও আমি অন পেজ করতে পারি, অন পেজ করে ফেললাম। আমি যা শিখছি এই স্কিলটা এখানে কাজে লাগালে তো আমার প্র্যাকটিস হচ্ছে। আপনাদের একটা প্রবলেম যে অন পেজ করবো, কিসে করব? ওয়েবসাইট নাই, কিন্তু এখন ইউটিউব তো একটা প্ল্যাটফর্ম আছে করার জন্য, তাই না? তাহলে ইনকাম ভালো হবে না? কোর্স করতে আসছি, শুধু আসবো আর যাবো, ইনকাম হয়ে যাবে, তাই তো?
শুধু ইউটিউবে কিভাবে করবো সেটা ক্লিয়ার হয়। যেমন আপনি এখানে আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে আসছেন কি উদ্দেশ্য কি? শেখার জন্য আসছেন না ইনকাম করার জন্য? তো এত দূর থেকে আইসা কষ্ট করে লাভ কি যদি আপনি নাই শিখতে পারলেন? মানে আসলে তাহলে এইটা কি সুবিধার কি? আমি এক জায়গা থেকে আসলাম এখানে শুধু শেখার উদ্দেশ্যে। তো আপনি এই যে গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত 2 দিন সময়, এই 2 দিন তাহলে আপনি কি করলেন? মানে এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি তাহলে? যেহেতু এটাই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছেন শুধু শিখবেন এই জন্য। আপনার তো আরো 2টার জায়গায় 20টা করার কথা। তাহলে মিড টার্ম এক্সাম যেটা, এটা একটা বুঝতে পারছেন কি করবেন? এখানে ওয়েবসাইট বা এরকম কিছুই দরকার নেই এক্সাম দেওয়ার জন্য। একটা কন্টেন্ট লিখবেন। আর্টিকেল লেখার পর এটা অন পেজ এসইও করা লাগবে। আপনি যদি করতে পারেন ভালো, অবশ্যই করবেন অন পেজ এসইও। অন পেজ এসইও কিভাবে করবেন? যদি 1000 ওয়ার্ডের হয় তাহলে 3 বার, 1500 ওয়ার্ডের হলে ধরেন 4 বার দিলেন, আর উপরে গেলে 3000 ওয়ার্ডের যদি লিখেন তাহলে 8 বার কিওয়ার্ডটা বিভিন্ন জায়গাতে দিবেন ন্যাচারালি। ছবি ইউজ করবেন, 10টা প্রোডাক্টের 10টা ছবি, ঠিক আছে? আর উপরে তো লিখবেনই এসইও টাইটেল, ম্যাটার ডেসক্রিপশন, অন পেজ হয়ে গেল আপনার। এটার জন্য এতটুকু। তো আমি দেখবো আসলে কে কি করছেন। আমাদের একটা কিওয়ার্ড দেবো নাকি স্যার? তাহলে তো আমাদের এই যে এটাই আমি যেটা দিয়ে দিছি এটা দিয়ে করবেন। বলছে স্যার আমরা যদি আমাদেরটা দিয়ে করতাম ভাবছি তো তাহলে আমাদের উপকার হতো। এটা শেখার জন্য দেওয়া হচ্ছে। শেখার জন্য আপনার অনেক প্র্যাকটিস করতে হয়। হাতের লেখা লিখতে গেলে পেন্সিল দিয়ে অনেক কিছু লিখতে হয়, হুম। তাই না? তো এটা হচ্ছে ওই দিক দিয়ে আপনাদের সুবিধা হবে। এটা হলো আপনাদের এক্সাম দেওয়ার বিষয়। এটা সবাই পার্টিসিপেট করবেন, ঠিক আছে? এটা আপনাদের গ্রুপে দিয়ে দিই। তাই দিয়ে দেয় নাকি? হ্যাঁ, ওটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক্সামে কি হবে? এই যে এক্সাম দেখেন, বেশি বড় হয়ে গেল। এই দেখেন 80% মার্ক যারা পাবেন, ঠিক আছে? 50% মার্ক যারা পাবেন আর 50% নিচে যারা পাবেন, স্টুডেন্ট এক্সাম। তা আপনি যদি এখানে চলে যান, যা স্বাভাবিক 100%। আপনার 50% মার্ক কম পাইতেই পারেন যদি কাজ না করেন, ঠিক আছে? তো মার্ক পাইতে হলে অবশ্যই কাজ জানতে হবে। যে কাজ জানবে তার তো কোনো জায়গায় প্রবলেম না, ঠিক আছে? আচ্ছা, এখন হলো এক্সামের বিষয়টা ক্লিয়ার। কি করবেন আপনি বলেন? এক্সামের জন্য কি করতে হবে? আর্টিকেল ডেসক্রিপশন নিয়ে ড্যাশো একটা প্রথমে ডক তৈরি করতে হবে। এখানে আপনার নাম লিখবেন, এই যে এটা দিয়ে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ব্যাচ নেম দিবেন। দেওয়ার পরে ওই ফাইলটা সেভ করবেন।
ওই ফাইলের ভিতরে একটা আর্টিকেল লিখবেন, ঠিক আছে, এবং এটার অন পেজ এসিও করবেন। আর্টিকেল কিভাবে লিখতে হয় আমি তো ভিডিওতে দেখাই দিছি, ওইভাবে দেখবেন। ওইটা করলেন, একটা ফাইল হয়ে গেল। তারপরে একটা ভিডিও তৈরি করবেন, যেহেতু কন্টেন্ট লিখছেন, ভিডিও তৈরি করতে তো সমস্যা নাই, কয়েকটা ক্লিক করলে ভিডিও হয়ে যাবে। তারপরে হচ্ছে একটা ফাইবারে গিগ করবেন এবং একটা আই ক্যাচিং ব্যানার দিয়ে, ওই আপনার যেহেতু ব্যানার একটাই দুই জায়গাতে ইউজ করতে পারবেন, ডেসক্রিপশন একটা দুই জায়গায় ইউজ করতে পারবেন, দুইটা করবেন, করে এটা লিঙ্কটা আবার ওই ডকুমেন্টে দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এই ভিডিও যে তৈরি করলেন এটার লিঙ্কটাও ডকুমেন্টে দিয়ে দিবেন। আর ভিডিওটা তো পাবলিশ করতে হবে, কোথায় করবেন? ইউটিউবে। কমপ্লিট ভিডিও তৈরি করে ঘরে রেখে দিয়ে আসে বললে হবে না ভিডিও তৈরি করছি। আপনারা এই ফাইলটা পাঠাবেন, এই ফাইলের ভিতরে ইউটিউব ভিডিও লিঙ্কটা দিবেন, আপনার ফাইবারের গিগটা দিবেন, তারপরে সার্ভিসটাও দিবেন লিঙ্ক, যাতে আমি লিঙ্কে ক্লিক করে দেখতে পারি আছে। কারণ ডিজিটাল মার্কেটিং আপনাদের রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, মুখে এই কথায় বললে কি হবে? তাহলে যে এক্সট্রাকশনের এর মতো থরের কি জানি নাম ছিল, আর বলছে না প্রমাণ দাও, যদি বাচ্চা দেখেন নাই কেউ, বাচ্চা বলছে, বাচ্চা কই, মানে বলছে ঠিক আছে, কি বলছে প্রমাণ দাও। আপনি যে ভিডিও করছেন ওইটার প্রমাণ কি? এটা হচ্ছে প্রমাণ। অন পেজ করছেন, আর্টিকেলে দেখলেই তো আমি বুঝবো অন পেজ করছেন কিনা। আর্টিকেল লিখছেন, আমি আর্টিকেল দেখলেই বুঝবো আপনি কি আরেকটা কপি করে জাস্ট স্পিন করে দিচ্ছেন কিনা, না নিজে লিখছেন। আপনি নিজে বাইবেল লিখলে কথা একরকম হবে, স্পিন করে দিলে অন্যরকম হবে, এটা আমি জানি। এখানে স্পিন করে লিখতে বলি নেই, নিজে থেকে লিখতে হবে। এখানে গ্রামারে 100% ঐক্য হতে হবে এরকম না, আপনি যে লিখতে পারতেছেন এটা, ঠিক আছে। তাহলে এক্সামের ব্যাপারটা গেল। অ্যাওয়ার্ড যেটা আর কি 80% উপরে ওটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন। এক্সাম দেন, ঠিক আছে। ওটা মাথা টাকা দিতে হবে। তাই এক্সামটা আবার মাথা টাকা দিতে হবে। ক্লাসের না না, আপনি আজকের দিন এবং কালকের দিন সময় পাবেন, ঠিক আছে। তাহলে আপনাদের এক্সাম হবে। অন্যান্য ব্যাচেরা আগে অফ পেজ শিখতো, তারপরে অন পেজ, তারপরে হচ্ছে ফাইনাল এক্সাম দিত, অফ পেজ করে মিড টার্ম এক্সাম দিত, ঠিক আছে। যেটা হচ্ছে এটা যেটা আপনারা এখন দিচ্ছেন অন পেজ করে, নর্মালি এটাই হচ্ছে প্রসেস। আপনি যদি একটা ওয়েবসাইটের অন পেজ করবেন, টেকনিক্যাল এসইও করবেন, তারপরে অফ পেজ করবেন আর্টিকেল পাবলিশ করে, তাই না? আপনারা এই সিস্টেমে শিখতেছেন। অন পেজটা শিখলেন, একটা ইউটিউবের ভিডিও অথবা ভিডিও তৈরি করবেন, তারপরে এটা পাবলিশ করার সময় অন পেজ করবেন, পাবলিশ হয়ে গেছে তারপরে অফ পেজ করবেন, লিঙ্কটা শেয়ার করবেন। তো এখন আমাদের অন পেজ কমপ্লিট, এখন আমরা যাব অফ পেজ, ঠিক আছে। অফ পেজে আপনাদের ওরিয়েন্টেশন হয়ে গেছে, আমরা যেটা দেখলাম। তারপরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের কোনো প্রবলেম নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না? অ্যাকাউন্ট তো সবার ক্রিয়েট করা, তাহলে এটা আমাদের কমপ্লিট, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং আপনাদের শুরু হবে, লিঙ্ক বিল্ডিং, যেটা হচ্ছে অফ পেজের ভিতর পড়ে। অফ পেজে আসলে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করব, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যখন আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে যাব, আমাদের কিছু কিছু বিষয় মাথায় থাকতে হবে। বিষয়গুলো কি? আচ্ছা, আমরা যদি শুরু থেকে দেখি, এখানে ভর্তি হওয়ার সময় আপনার সাথে কি কথা হয়েছিল? আপনি কি কথা বলছেন ভর্তি হওয়ার সময়? আপনি ধরুন গেট দিয়ে ঢুকছেন অফিসের, তারপরে ঢুকের পরে কি করছেন? গেট দিয়ে ঢুকছেন, ঢুকে যোগাযোগ করছেন না স্যারের সাথে? আমি ফোনে যোগাযোগ করি, সারা বছর সবাই কাছে চাইতে চলে আসে। আচ্ছা, চারতলা আসছেন, তারপরে আসার পরে সারা বছর এবার বসেন নাই? অবশ্যই আপনি আসছেন, স্যার তো বসাই আছে আমার সামনে। তারপর ভিতরে নিয়ে গেল, নিয়ে গেল, সব কিছু বললো। আচ্ছা, ইন্টারনেট কি প্রবলেম হচ্ছে কিনা? বারবারই করছে।
আচ্ছা, এখন এখানে আপনারা যখন জয়েন করতে আসছেন, আপনাদের আসলে টার্গেট কি? এখানে ফ্রিল্যান্সিং সাকসেস হওয়া না? তখন কি আপনারা ভর্তি হওয়ার আগে ভাবছেন আমি এখানে ভর্তি হব কিন্তু যা বলবে তা করব না, এটা ভেবে আসছিলেন? কিন্তু করতেছেন তো, যা ভাবছেন তার বিপরীত কাজ করতেছেন না? আচ্ছা, এখানে আপনাদের যে এইটা আছে, সাপোর্ট পাবেন, যত সাপোর্ট ভিডিও, ঠিক আছে, এটা কোথায় পাবেন? আপনাদের ক্লাসের ভিডিওগুলো কোথায় পাওয়া যায়? ইউটিউবে পাওয়া যায়, আর হচ্ছে আমাদের যে ইউটিউব নোটিফিকেশন এখানে সবগুলো পাওয়া যায়। তাহলে ইউটিউব চ্যানেল পাবেন, আর ফেসবুক পেজে আপনি সাপোর্ট নিতে পারেন, গ্রুপ পেজ আপনারা পাচ্ছেনই, ঠিক আছে। কোন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন? আচ্ছা, তো এখানে হচ্ছে সাপোর্ট, যেটা আপনার 3 দিন ক্লাস হয় আর কি 6 দিনই সাপোর্ট পান, তাই না? 3 দিন ক্লাস 3 দিন স্যার। কেন আপনার আজকে ক্লাস করতে আসছেন, আপনার যদি প্রবলেম পড়ে সাপোর্ট দিবে না? 6 দিনে তো সাপোর্ট, 6 দিনে সাপোর্ট আছে। ক্লাসের পর পরে তো ক্লাসের পরে বা আগে আপনাকে সাপোর্ট দেয় না? তার মানে কি 6 দিনই সাপোর্ট পাচ্ছেন? মানে 7 days 24 hours সাপোর্ট। আচ্ছা, তারপর হচ্ছে অনলাইন সাপোর্ট, ফেসবুক বা জুমে, অনেকে আছে অনলাইনে ক্লাস করে, তাদের জুমেও সাপোর্ট দেওয়া হয়, তাই না? তারপরে কি আপনি স্টুডেন্ট থেকে সাপোর্ট পান, যদি গ্রুপে একটা প্রবলেম শেয়ার করেন, স্টুডেন্টরা তো যারা নিজের সাপোর্ট করে না। আর এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখান থেকেও সাপোর্ট পাবে, ফোন দিয়ে, ঠিক আছে, সাপোর্ট নেওয়ার জন্য। তো আপনারা যেহেতু কি শিখতে আসছেন এখানে, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা তো ক্লিয়ার। আসলে আমরা কি শিখতেছি এখানে, না এখন জানি না অনেকেই? 4 ভাগের 1 ভাগ কেবল শিখছি স্যার। এসইও তো অনেক বিশাল একটা মার্কেট হয়ে গেছে আমরা মেন জিনিস কি শিখতেছি? এসইও না? স্যার। এটা তো কনসেপ্ট ক্লিয়ার যে এসইও শিখতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের একটা বিষয় জানতে হবে, যেহেতু আমরা এসইও করব, সার্চ ইঞ্জিন যেটা অপটিমাইজেশন করতে, কিন্তু সার্চ ইঞ্জিন কি এটা জানেন? আচ্ছা, না জানলে দেখেন, এগুলো সার্চ গুগল, ইয়াহু, এমএসএন, বিং, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। ইঞ্জিনের একটা অংশ। এগুলো সার্চ ইঞ্জিন অংশ না, ওরাই সার্চ ইঞ্জিন, এটা প্রত্যেকটা নিজের সার্চ ইঞ্জিন নিয়ে আছে। এমআইবিএস ওরাই আলাদা আলাদা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, স্যার আলাদা এমআইবিএস না সবগুলো? না আলাদা। গুগল আলাদা, ইয়াহু আলাদা, ঠিক আছে, বিং আলাদা, ইউটিউব এটাও একটা সার্চ ইঞ্জিন, ভিডিও সার্চ ইঞ্জিন, ফেসবুকের একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আলাদা আলাদা সার্চ ইঞ্জিন। তো গুগল হ্যাজ 2 টাইপ অফ রেজাল্ট বা ট্রাফিক অর ভিজিটর, অর্গানিক রেজাল্ট এন্ড ট্রাফিক বা ভিজিটর, পেড রেজাল্ট। অর্গানিক হচ্ছে কি যেটা আমরা এসইও করে করব, ঠিক আছে, আরেকটা হচ্ছে পেড, যেটা অ্যাড দিয়ে করে, ট্রাফিক আনে। আর টার্গেট টু আর্ন ডলার ফ্রম, আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, কি বলছিল কিভাবে ইনকাম করবেন টাকা? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে মানে ফ্রিল্যান্সিং করবেন, এর মধ্যে ইনকাম করবেন, আর কিছু বলে নাই? অতগুলো তো আমরা জানি না স্যার। যেগুলো স্যার বলেছে না না, জানান না, আপনি বলেন নাই কিভাবে ইনকাম করবেন, এটা বলেন নাই? অতগুলো স্যার কথা আমরা জিজ্ঞেস করতাম। আমরা করতাম, আমরা জিজ্ঞেস করতাম কিভাবে হবে, কিভাবে হবে, আমরা তো জানি না। ওই তো মানে আপনি এটা নিয়ে বলেন নাই কিভাবে ইনকাম করবেন আগে? বলছিল আমি চাইছিলাম অনলাইনে ইনকাম করা যাবে। স্যার বলছে যে হ্যাঁ যাবে, তবে এখানে ক্লাস করতে হবে, ভর্তি হতে হবে, এবং কি সাপোর্টিং করবেন, যেটা যে সমস্যা হলো তখন দিলে আমরা আপনার থেকে একটু সাহায্য করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা কি জানলাম, কয়টা ভাবে ইনকাম করা যায়, আমরা ক্লাসে বলি নাই কি কি উপায়ে ইনকাম করবেন, এটা পরবর্তীতে বলা হয়েছে আর কি, আপনারা কি কি ভাবে ইনকাম, আমি কয়টা বলছি? আমি বলি নাই 1 হাত 5 ভাবে ইনকাম করতে পারবেন, এটা তো জিজ্ঞেস করতেছি কয় ভাবে, কি কি ছিল? ইউটিউব ছিল, ফেসবুক ছিল, তারপর হচ্ছে ওয়েবসাইট ছিল, কিওয়ার্ড রিসার্চ ছিল, মার্কেট প্লেস, বিভিন্ন ইয়াগুলো ছিল। আচ্ছা, যেটা বলছিলাম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ডাইরেক্ট বায়ার, তারপরে ডাইরেক্ট বায়ারের পরে আছে স্যার হচ্ছে আপনার লিংকডইন আছে, তারপর ডাইরেক্ট বায়ার হচ্ছে, তারপরে আমরা বলছিলাম ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, ঠিক আছে। ইউটিউবে আমরা দেখছি, ওয়েবসাইটে দেখছি,
আর ইউটিউবে যে ভিডিও তৈরি করছি এটা ফেসবুক পেজে শেয়ার করব এবং ডাইরেক্ট ক্লায়েন্টকে আমরা কিভাবে প্রপোজাল পাঠাবো এটা দেখছি, তাই না? প্রপোজাল ন করবো অথবা কোনো কিওয়ার্ডে সার্চ দিয়ে যারা অনেক দূরে পেজে আছে তাদের ওয়েবসাইট অডিট করে আমরা পাঠাবো, তাই না? আচ্ছা, আজান শেষ হোক। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ইনকাম করার জন্য আপনাদের সবাইকে বলা হয়েছিল না 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, বলা হয়েছিল? আচ্ছা, আপনি বলেন সবার শেষে। হ্যাঁ, কি কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল? Fiverr, SEO Clerk, for Upwork, freelancing. freelancer.com ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, peoplepower.com, তাই না? এই 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল, সবাই করছেন? আমরা দুইটা আছে খালি, আমার বাকি আছে। হুম, নিচে তিনটা বাকি আছে। তাহলে এই যে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা ডেডিকেটেড লোক রাখা আছে, যাবেন করে দিবে, আপনার নিজের করার কোনো প্রয়োজন নেই। লাস্ট টাইমটা জানা ছিল না, আজকে জানা। আচ্ছা, 5টা করবেন এবং এটা না পারলে সাপোর্টের হেল্প নেবেন, ঠিক আছে? সাপোর্টের হেল্প নিলে করে দিবে, কোনো সমস্যা নেই। সবাইকে 5টাতে অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কাজ। আসছি দুইটায় আর 4টার সময় ধরছি, বসাই রাখি। হুম? বসাই রাখা বেশি। লোক অনেকজন লোক থাকে তো, তখন বসে থাকে। আচ্ছা, সিরিয়াল দিয়ে রাখবেন আগে থেকে। আগে থেকে রাস্তা দিয়ে থাকে। আর নয়তো নিচে নিয়ে আগে শোনেন, আর একটা অয় আছে, নিচে নিয়ে আগে চাটা খাওয়ায়া হাত করে নেবেন আগে, তাহলে আমরা ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে টাইপ অফ এসইও। আপনারা কয় টাইপের এসইও জানেন? স্যার এখন তো দুইটা আমি বলছিলাম কি এসইও টাইপটা ভেরি করে। ওয়েবসাইটের জন্য করলে 3 টাইপের এসইও লাগবে, অন পেজ, অফ পেজ। আগে তো অফ পেজ করতেছেন না, আগে অন পেজ। আগে অন পেজ, এখানে হয়তো অফ পেজ আগে শুরু করতেছে, কিন্তু নরমালি আগে কি অন পেজ, তারপরে টেকনিক্যাল, তারপরে অন পেজ, এবার অফ পেজ, তাই না? তো আমরা নরমালি যেটা জানলাম অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, 3টা লাগতেছে ওয়েবসাইটের জন্য। যদি ইউটিউবে ভিডিও হয় তাহলে অন পেজ, অফ পেজ। টেকনিক্যাল লাগে না। আবার ফাইবারের আপনার গিগ র্যাঙ্কিং আনবেন তখন অন পেজ, অফ পেজ। অন পেজ করলেন দেওয়ার সময়, তারপরে এটা লিংক শেয়ার করতেছেন জায়গায় জায়গায়, তাহলে এটা অফ পেজ হচ্ছে। এই জিনিসটাই মাথায় থাকে না। আচ্ছা, তাহলে মানে অফিস লিংক শেয়ার এটা মানে মধ্যে আলাদা কোনটা অফিস করলে আর কোন অফিস করলে আলাদা যায়। 7 সার্ভিসেস ফর অফ পেজ এসইও সার্ভিস, মানে আমরা নরমালি সার্ভিস যারা আপনারা খুলতেছেন, ঠিক আছে, তারা কি করছেন? ওয়েব 2 ব্যাকলিংক, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফি, কিওয়ার্ড রিসার্চ বা সাইট অডিট, এই টাইপের করছেন না 60টা? জি স্যার। আচ্ছা, এখন যখন আমরা ব্যাকলিংক করব, ব্যাকলিংক লিংক বিল্ডিং করব, তখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা হলো ডিএ এবং পিএ। যেমন সরকারি অফিসার গো পিএ থাকে না, বড় বড় বাড়ি গাড়ি করে ফেলে, এখানে পিএ হচ্ছে পেজ অথরিটি আর ডিএ হচ্ছে কি ডোমেইন অথরিটি। আমরা যখন ব্যাকলিংক করব তখন আমাদের এই জিনিসটা মাথায় থাকতে হবে, এক হচ্ছে সবার নিচে আর 100 হচ্ছে সবার উপরে। তো যত ডিএপিএ বেশি থাকবে তত ভালো, ঠিক আছে? ডিএপিএ তত ভালো, 1 থেকে 100 এর ভিতর যত বেশি থাকবে তত ভালো। যে ওয়েবসাইট ডি এবং পিএ এরকম। ডি হচ্ছে কি ডোমেইন অথরিটি। আমরা তো শিখছি ডোমেইন কি, শিখছি না? কোনো ওয়েবসাইটের ঠিকানা, যেমন গুগলের ঠিকানা কি google.com। তো এই যে ডোমেইনের অথরিটি কত, যত বেশি তত ভালো। আর পেজ অথরিটি হচ্ছে একটা পার্টিকুলার পেজ, ঠিক আছে, ওইটার অথরিটি পার্টিকুলার একটা পেজ। তো এই ডিএ এবং পি এটা আপনার মাথায় রাখতে হবে। ডিএ পি কি জিনিসটা, কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ডিএ এবং পি এটা কি? আচ্ছা, এখন হলো অ্যাকাউন্ট করার জন্য কি কি লাগবে এগুলো তো জানছেন, অ্যাকাউন্ট করেও ফেলছেন, তাই না? কমপ্লিট কি নাই? আচ্ছা, তাহলে আপনি আপনার নামে করবেন না, আপনি করবেন আপনার গার্ডিয়ানের নামে, কারণ সামনে ভেরিফিকেশন চাইলে করতে পারবেন না। তো তো সময় দিয়ে পরে তো আটকে যাবেন না। উনার নাম উনার ছবি ইউজ করবেন,
অ্যাকাউন্ট করার জন্য। যখন আপনি ভোটার আইডি চলে আসবে আপনার এনআইডি, তখন আপনি আপনার নামে চালাবেন। এখন আপাতত নিজের নামে করবেন না। এটা তো ক্যামেরাম্যানের মতো, পিছনে কাজ করে কেউ দেখে না, কিন্তু সব কৃতিত্বই তার। হ্যাঁ, এখন আপনি করবেন আপনার গার্ডিয়ানের নামে, কিন্তু কাজ করবে না আপনি। এই এনআইডি না থাকলে। কারণ এখানে বেশিরভাগই পর ভেরিফিকেশন চায়, ঠিক আছে? তো যখন আপনার ভেরিফিকেশন চাবে, আপনার তো ভোটার আইডি নাই, তখন তো আপনি লক, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আপনাদের কি ক্যানভা দেখানো হয়েছিল? ক্যানভা? আচ্ছা, তাহলে আমরা কোর্স মডিউলে চলে যাই। কোর্স অনুসারে দেখি আমরা কি পর্যন্ত গেলাম। লিঙ্ক বিল্ডিং আপনারা দেখছেন, কন্টেন্ট রাইটিং আপনাদের দেখানো হয়েছে, তাই না? স্যার লিংক বিল্ডিংটা একটু আচ্ছা, লিঙ্ক বিল্ডিং আমরা দেখবো। কন্টেন্ট রাইটিং তো সবাই দেখানো হয়েছে, এটা নিয়ে প্রবলেম নাই। আমরা আসলে দেখি এখান থেকে কি কি বাকি আছে, ওটা আমরা ধরবো এখন। লিঙ্ক বিল্ডিং আমরা ধরবো, ব্যাকলিঙ্ক করা। লিঙ্ক বিল্ডিং হচ্ছে কি? ব্যাকলিঙ্ক, এটা আমরা ধরবো। এটা আজকের ক্লাসে আমরা ধরবো, এটা মনে রাখেন। লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও। হ্যাঁ, আমরা আসলে এখন অফ পেজ এসইওতে আছি, অন পেজ তো শেষ। আমরা টেকনিকগুলো দেখলাম, এখন হচ্ছে আমরা অন পেজ শেষ, অফ পেজে এখন আছি আমরা, ঠিক আছে? টেকনিকগুলো দেখলাম। এখন আমরা কি কি দেখব? কিভাবে আপনার গিগ ফেসবুকে শেয়ার করতে হয়, এটা দেখছেন তো? এটা দেখানো হয়েছে সবাই কি, তাই না? আচ্ছা, এটাও গেল। তাহলে ফেসবুক পেজ তৈরি করা, ইউটিউব চ্যানেল তৈরি করা, এগুলো তো দেখছেন? এগুলো দেখছেন না? আচ্ছা, ওকে, তাহলে আমরা ব্যাকলিঙ্কে চলে যাই একদম সরাসরি। আচ্ছা, সবাই ক্লাসে মনোযোগ দিই। আমরা শিখবো কি? ব্যাকলিঙ্ক তৈরি করা, ঠিক আছে? ব্যাকলিঙ্ক কিসের মধ্যে পড়তেছে? অফ পেজ এসইও। আমাদের অন পেজ কমপ্লিট, টেকনিক্যাল এসইও আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা অফ পেজ দেখব। অফ পেজ শিখলে আপনাদের শেষ কোর্স, ঠিক আছে? ওকে, ব্যাকলিঙ্ক কি? আপনি জানেন ব্যাকলিঙ্ক কি? কে জানেন ব্যাকলিঙ্ক কি? জাস্ট এনিথিং আপনার মাথায় যা আসে। ব্যাকলিঙ্ক কথাটা শুনলে আপনার মাথায় কি আসে? একটা মানে কারোর পিছনে আমি বলছিলাম যে চায়ের দোকানে যদি একটা মানুষ যায়, তো তার পিছনে যদি ছোট ছোট মানুষও থাকে, তার একটা শক্তি বাড়ে। ঠিক এই টাইপের এই লিঙ্কগুলো নিয়ে একটা যে কাজগুলো দেয়, যেমন হচ্ছে আপনার ওয়েব 2.0 কাজ করছে, আমি বিভিন্ন সাইটের কাজ করে, মানে সাপোর্ট হিসেবে কাজ করে। সাপোর্ট হিসেবে যে কাজটা করে সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট তৈরি করা। আচ্ছা, একটি ব্যাকলিঙ্ক হলো একটি ওয়েবসাইটে যে কোনো হাইপার লিঙ্ক, একটা হাইপার লিঙ্ক করতেছি, যেমন আপনার কন্টেন্ট লিখবেন, এখানে কিন্তু আসলে লিঙ্ক বসাতে হবে, আউট মানে এক্সটার্নাল লিঙ্ক বসাতে হবে অন্য ওয়েবসাইটের, তাহলে ওই ওয়েবসাইটের জন্য এটা হলো একটা কি? ব্যাকলিঙ্ক, ঠিক আছে? একটা হাইপার লিঙ্ক করবেন যা আপনার ওয়েবসাইটের দিকে নির্দেশ করে। ওই যে যখন করতেছেন না অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক, তখন এটা ওই ওয়েবসাইটকে নির্দেশ করবে না, এটা ওই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক। এটি একটি পদ্ধতি যাতে কেউ আপনার সাথে সম্পর্কিত একটি বিষয়, আপনার পরিষেবা মানে আপনার সার্ভিস বা আপনার পণ্য মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে কথা বলে এবং আপনার ওয়েবসাইট উল্লেখ করে। ধরেন ব্যাকলিঙ্ক করলো, একটা কিছু তো বললো যে হ্যাঁ আসলে টিভি রিমোট এরকম ভালো আছে, আপনি যদি ভালো টিভি রিমোট কিনতে চান, ধর আপনার টিভির একটা রিমোটের দোকান আছে, বলে দিল যে হ্যাঁ atebali.in এই ওয়েবসাইটে গেলে ভালো টিভি রিমোট পাবেন। এই যে বলে দেওয়া কনভারসেশন আপনার সার্ভিস সম্পর্কে বলে দিল, আপনাকে একটা লিঙ্ক করে দিল, পয়েন্ট করে দিল। যেমন এখানে কোর্স করতে আসে অনেকেই, অনেকের কথা শুনে আসে যে ওইখানে গেলে শিখাবে, তাই না? এটা কি অ্যাজ টাইপের ব্যাকলিঙ্কের মতো সাপোর্ট, ঠিক আছে? ব্যাকলিঙ্কের টাইপ, ব্যাকলিঙ্ক আমরা বুঝলাম, যেহেতু ব্যাকলিঙ্ক কথাটা বাংলা কি হচ্ছে? একটা ব্যাক, একটা লিঙ্ক, লিঙ্ক একটা, ঠিক আছে? লিঙ্কিং করা, কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। তো যেহেতু ওইখান থেকে আপনার আসতেছে, আপনার জন্য ওইটা ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কয় ধরনের?
টাইপস, কি কি টাইপের আছে, ঠিক আছে? আমরা নরমালি যেটা জানি অন পেজ মানে করতেছি ডু ফলো এবং নো ফলো। নো ফলো, ঠিক আছে? ওইটা একটা। আরেকটা হচ্ছে আমরা কি কি টাইপের ব্যাকলিংক শিখবো। প্রোফাইল ব্যাকলিংক আছে, তারপর হচ্ছে আপনার ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিংক, কমেন্ট ব্যাকলিংক, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, গেস্ট পোস্ট, ঠিক আছে? এই জাতীয় ব্যাকলিংকগুলো আমরা কি দেখব। এখন এই যে ব্যাকলিংক করতেছি, এই ব্যাকলিংকগুলোর টাইপ হচ্ছে, এই প্রত্যেকটা ব্যাকলিংক আবার দুই ধরনের হবে, ঠিক আছে? ওয়েব 2 লিংক করব, এখানে দুই টাইপের ব্যাকলিংক আপনি পাইতে পারেন। এই ওয়েব 2 লিংক অথবা প্রোফাইল ব্যাকলিংক এটা দুই ধরনের হবে, একটা হচ্ছে ডু ফলো, একটা নো ফলো, ঠিক আছে? তো ডু ফলো ব্যাকলিংকগুলোর কি মূল্য অনেক বেশি, দিয়ে বেশি থাকে। আর নো ফলো গুলো ততটা মূল্য নাই। গুগল যেটা অ্যালাউ করে সেটা দুপুর সর্বনিম্ন 60+ থাকলে ওরা ইয়া করে। না না, এখানে গুগল অ্যালাউ করে বা এর সাথে নাই। আমার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আপনি লিংক করে দিলেন যে অ্যামাজনের প্রোডাক্ট, এই যে লিংকটা, এই লিংকটা ডু ফলো হবে না নো ফলো হবে, কে ডিসাইড করবে? গুগল করবে? না, অ্যামাজন করবে। আপনি করবেন, আপনি করবেন। একটা লিংক বসালেন না, এক্সটার্নাল লিংক, আচ্ছা আচ্ছা, আউটবাউন্ড যেটা। হ্যাঁ 10টা প্রোডাক্টে 10টা অ্যামাজনের লিংক বসাবেন না, তখন যখন এই যে অ্যাফিলিয়েট লিংক বসাবেন তখন এটা ডু ফলো হবে না নো ফলো হবে, এটা কে দিবে? গুগলে? না, আপনি বসাবেন না, তখন আপনি ওটা রিলেশন লিখে দিবেন, আপনি লিখবেন এটা কি ডু ফলো হবে না নো ফলো। আমরা সবগুলো নো ফলো করে দেবো, গুগল দেখতে হবে। হ্যাঁ আমরা নো ফলো করে দেবো অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্কগুলো, ঠিক আছে? এটা করবেন আপনি, তাহলে মানে এটা দেয় কি? গুগল না আপনি? আপনি দিচ্ছেন না? বুঝতে পারছেন? নো মানে নো ফলো লিঙ্কটা কি করতে? কাজটা ক্লিয়ার করেন তো, এটা মানে এটা মানে আমারও একটু জানার দরকার আছে। মানে আমি 10টা প্রোডাক্ট দিচ্ছি না, এই 10টা প্রোডাক্ট কি কাস্টমার, আমি বললাম যে চেক প্রাইস অন অ্যামাজন, এখানে যে ক্লিক করবে এটা নিচে একটা পিছনে একটা লিংক থাকবে না, লিংক থাকে স্যার, এখানে ক্লিক করলে অ্যামাজন চলে যাবে। চলে যাবে। এখন এই যে লিংকটা, এটা ডু ফলো হবে না নো ফলো হবে, এটা ডিসাইড করবো আমি। আমার ওয়েবসাইট আমি করব। হ্যাঁ, ডু ফলো হলে লিংক জুস 5 হয় বেশি, আর যদি নো ফলো থাকে তাহলে ওরকম এটা গুরুত্ব বেশি হয় না, ঠিক আছে? তার মানে আমি আমার এই আর্টিকেল থেকে ওই অ্যামাজনের ওই লিংকটাকে আমি অথরিটি দিচ্ছি না বেশি, মানে ওটা আমার কাছে এত দামি না, ঠিক আছে? মানে সার্চ ইঞ্জিন দেখবে যে এই লিংকটা নো ফলো, এটাকে অতটা দাম দিবে না, আর আমার তো দাম দেওয়ার দরকার নেই, আমার ভিজিটর জাস্ট পাঠানো দরকার, তাই না? এটা হচ্ছে আর কি, এই যে ডু ফলো বা নো ফলো এটা আমি কন্ট্রোল করবো আমার ওয়েবসাইটে, যেহেতু ওয়েবসাইটে আমার সকল কিছু আমি কন্ট্রোল করি। স্যার ওখানে নো ফলো করতে হলে কি লিখে দিতে হবে? যে হ্যাঁ, নো ফলো লিখে দিতে হবে, ঠিক আছে? স্যার ওই লিংকটা বসানোর পরে সাথে লিখে দিতে হবে যে নষ্ট করে কেন। ওই লিঙ্কটা বসালে ওখানে আমাদের লিখতে হবে রিলেশন, REL দিয়ে আমার ওটা লিখে দিতে হবে, টু ফলো বা নো ফলো, ঠিক আছে? অপশন আছে ওখানে নো অথবা হ্যাঁ। yes। এটা একটু দেখাই দিন। ঠিক আছে, এটা আপনার আর্টিকেল লিখেন, এখান তো কিছু লেখেনই নাই আপনাদের। আসলে এই যে অন পেজ শেষ, এর জন্য কি শেষ? আপনাদের প্রবলেম করলে আপনি সাপোর্ট নেবেন না? আপনারা সাপোর্ট নিবেনই, মানে আমাদের ক্লাস মডিউল হিসেবে শেষ, কিন্তু আপনারা তো সাপোর্ট যে কোনো সময় নিতে পারবেন, জি। তাই না? যেমন আপনাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা হয় না এখন, কিন্তু আপনি যখন আর্টিকেল পাবলিশ করবেন, যখন ভিজিটর আসা শুরু হবে, তখন তো আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য সাপোর্ট নিতেই পারবেন, তাই না? এখন কেন করা হয় নাই? কারণ আপনার আসলে এখন এটা প্রয়োজন নাই, ট্রাফিকই নেই। এখন অ্যাকাউন্ট করলে তো কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যাবে, কারণ সেল তো পাইবেন না এখন। আচ্ছা, এখন ব্যাকলিংকের যে ব্যাপারটা, আমরা ব্যাকলিংক আগে শিখবো, কি শিখবো? আমরা ওয়েব 2.টা শিখবো, একটু কঠিন দিয়ে শুরু করি। আমরা নর্মালি কমেন্ট ব্যাকলিংক বা প্রোফাইল ব্যাকলিংক দেখতে পারতাম একদম ইজি, আমরা একটু প্রথমে তুলনামূলক একটু কঠিন এটা দিয়ে শিখবো। এটা করতে একটু বেশি আমাদের কাজ করতে হবে। ওয়েব 2.0 ব্যাকলিংক, এটা কষ্ট আছে
এই জন্য আমরা আগে এটা শিখবো, বাকিগুলো আমাদের কাছে ইজি মনে হবে। এটা যদি আপনার মাথায় ঢুকে যায় বাকিগুলো পানি। ঠিক আছে, মানে কি স্যার পিডিএফ সাবমিশন এইগুলোর জন্য এটা করাবেন? এটা করলে বাকিগুলো একদম ইজি আপনার কাছে লাগবে। এই জন্য আমরা এটা আগে দেখবো। এটা ভালো দেরা এটা আমার গেস্ট কোশ্চেন এটা আচ্ছা, এখন হলো যেটা ওয়েব 2.0 হলো বিনামূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম। ওয়েব 2.0 কি? একটা ব্লগিং প্ল্যাটফর্ম, ব্লগ করা। আমরা ওয়েবসাইট করতেছি, এটা আমরা এক টাইপের ব্লগিং করতেছি, ঠিক আছে? তো এরকমই বিনামূল্যে যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ওয়েব 2.0। কিন্তু আপনার ওয়েবসাইট কি বিনামূল্যে? আপনার টাকা লাগছে না ডোমেইন হোস্টিং নিতে? এটা ফ্রি না, এজন্য এটা আসলে কি ওয়েব 2.0 না আপনার ওয়েবসাইটটা, ঠিক আছে? তো যেটা এরকম বিনামূল্যে পাবেন ওটা হলো কি ওয়েব 2.0। বিষয়টা বুঝতে পারছেন? জিনিসটা একদম ওয়েবসাইটের মতোই থাকবে দেখতে, কিন্তু ওইটা হবে বিনামূল্যে। আর এই বিনামূল্যে যেরকম আপনি যে যত এরকম ব্লগিং প্ল্যাটফর্ম পাবেন এগুলো হচ্ছে কি ওয়েব 2.0, যেটা ফ্রিতে আপনি বিভিন্ন কিছু পোস্ট করতে পারবেন, ফ্রিতেই পোস্ট করতে পারবেন বিভিন্ন টপিক। এগুলো হলো কি ওয়েব 2.0। ওয়েব 2.0 এই ধরনের বেশিরভাগ প্ল্যাটফর্মে আপনাকে কন্টেন্ট মানে যা লিখতেছেন এগুলো ইউআরএল, ইমেজ, ভিডিও ইত্যাদি বিনামূল্যে শেয়ার করার সুবিধা দেয়। এগুলো আপনি বিনামূল্যে শেয়ার করতে পারবেন, এই সুবিধাটা আপনি পাবেন কোথায়? ওয়েব 2.0 যে ব্লগিং প্ল্যাটফর্মগুলো আছে, এখানে আমি যে পোস্টটা করব এটা হচ্ছে কি আমার জন্য ফ্রি। এই পোস্ট করার মাধ্যমে আমি যে ব্যাকলিংকটা করব এটা হবে কি ওয়েব 2.0 ব্যাকলিংক। এই ফ্রি সাইডে আমি একটা পোস্ট করব, ওইখানে যে কারোর জন্য একটা লিংক বসিয়ে দিব একটা কিওয়ার্ডের উপরে। আমাকে ক্লায়েন্ট যদি বলে যে বেস্ট টিভি রিমোট নিয়ে একটা ফ্রি কন্টেন্ট লিখতে, আমি এই বেস্ট টিভি রিমোট নিয়ে একটা আর্টিকেল লিখবো, লিখে এটা ফ্রি ব্লগিং সাইটে পোস্ট করব, ঠিক আছে? পোস্ট করে ওইখানে একটা জায়গায় বেস্ট টিভি রিমোট দিয়ে ওনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দেব। এটা হলো টোটাল প্রসেস। এটা পরে পাবলিশ করব, পাবলিশ করার পরে ওই যে লিঙ্কটা ক্রিয়েট হবে এটা আমি ক্লায়েন্টকে দিয়ে দেব, তাহলে আমার ওয়েব 2.0 ব্যাকলিংক হয়ে যাবে, ঠিক আছে? ওয়েব 2.0 কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আগে কনসেপ্ট বুঝছেন কিনা এটা বলেন, প্র্যাকটিক্যাল তো আমরা দেখবই। আমি তো আগেই বলছি সবসময় আমি কনসেপ্ট দেখাই, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল। কনসেপ্ট আগে বুঝতে হবে। যেকোনো একটা কন্টেন্ট আমরা ফ্রিতে যেখানে পোস্ট করতে পারবো, বিভিন্ন সাইট আছে ফ্রিতে পোস্ট করার, আমি লিস্টও দিয়ে দিব আপনাদের কোথায় কোথায় করবেন। এই যেখানে এরকম পাবেন ফ্রিতে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন যেখানে যেখানে, ঠিক আছে? ওইটা হবে কি ওয়েব 2.0 ব্লগিং প্ল্যাটফর্ম। ওই ব্লগিং প্ল্যাটফর্মটা কি হবে ওয়েব 2.0। আপনার ওয়েবসাইট এটাও একটা ব্লগিং প্ল্যাটফর্ম, কিন্তু এটা ফ্রি না। ফ্রি এটা তাহলে ওয়েব 2.0 ব্লগিং টাইপ না। কিভাবে নির্ধারণ করবেন এটা ওয়েব 2.0 ব্লগিং প্ল্যাটফর্ম? একবারে সহজ, এটা ফ্রি, ঠিক আছে? আপনি একটা দোকানে গেলেন, যেটা ফ্রি লেখা এটা তো আপনি ইজিলি বুঝতে পারবেন এগুলো ফ্রি, তাই না? তো এরকমই ব্লগিং করতে যাবেন, যেটা ফ্রি পাবেন ওটাই ওয়েব 2.0 ব্লগিং প্ল্যাটফর্ম। ওইখানে যদি আপনি ব্যাকলিংক করেন তাহলে এটা ওয়েব 2.0 ব্যাকলিংক হবে। আচ্ছা, ওয়েব 2.0 ব্যাকলিংক একটি ওয়েবসাইটের নির্দিষ্ট টপিকের কনভারসেশন নিয়ন্ত্রণ করার শক্তিশালী উপায়। কোন একটা টপিক বলতেছেন, বলে দিলেন, যেমন বললাম যে হ্যাঁ এটা টিভি রিমোট এরকম ভালো, এটা এই কাজ করা যায়, হঠাৎ বলে দিলাম এই টিভি রিমোটটা আপনি চাইলে atabali.in এ কিনতে পারবেন। এই যে একটা কনভারসেশন নিয়ন্ত্রণ করলাম, এটা করার একটা কি শক্তিশালী উপায় হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংক। এই টাইপের লিঙ্কগুলো, ব্যাকলিঙ্কগুলো অথরিটেটিভ ডোমেইন থেকে আসে, ঠিক আছে? অথরিটেটিভ ডোমেইন থেকে করে, তাই এগুলো সঠিকভাবে করতে পারলে র্যাঙ্কিংয়ে কি অনেক সাহায্য করে। র্যাঙ্কিং আবার সাহায্য করবে যদি সঠিকভাবে করেন। আপনাদের ওয়েবসাইট আছে না, আপনারা কি করেন? ব্যাকলিংক করতে হবে না? 100% ব্যাকলিংক করতে গেলে কি করবেন? আপনি ধরেন একটা আর্টিকেল পাবলিশ করলেন, আপনার টপিক কি? ট্রিটমেন্ট। একটা আর্টিকেল পাবলিশ করছেন, অন পেজ করে ফেলছেন,
এখন অফ পেজ কি করবেন? শিখতেছি স্যার, ব্যাকিং করতে হবে। ব্যাকলিং করতে হবে। তো ধরেন আপনি ওয়েব 2.0 করবেন, তাহলে যেগুলো ডিএপিএ বেশি আপনি দুইটা দিয়ে করবেন নাকি? ভালো জায়গায় করবেন না, নাকি যেইটা ডিএপিএ একদম কম ওগুলো করবেন? ওগুলো করলে তো বেশি ফায়দা নাই, না, সুবিধা নাই, না। তাই না? আপনি করবেন যেগুলো ডিএপিএ বেশি, তো অথরিটি ডোমেন যেগুলো ভালো ওইখান থেকে করলে আপনার র্যাঙ্কিং এ হেল্প করবে। আপনার তো র্যাঙ্কিং দরকার কিওয়ার্ডে। হাউ টু বিল্ড ওয়েব 2.0 ব্যাকলিং, কিভাবে করবেন ব্যাকলিং? আর্টিকেল পাবলিশ করেন না এখনো? কোনো করছি। করছেন? কোন বিষয়ে? স্নিকার, বেস্ট স্নিকার অফ ট্রেডমিল ওয়াকিং। বেস্ট স্নিকার্স ফর ট্রেডমিল ওয়াকিং। ওয়াকিং। এখন এই আর্টিকেলটা পাবলিশ করছেন, অন পেজ করছেন। কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, এখন টেকনিক্যালের জন্য যেটা হচ্ছে যে আপনার সার্চ ইঞ্জিনে যেটা যে করছেন এটা ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট দেওয়া। যদি আর্টিকেলটা কমপ্লিট হয় তাহলে এটা ওইখানে বলে দিবেন যে সার্চ কনসোলে। এটা অবশ্যই তাহলে হলো অন পেজ এবং টেকনিক্যাল করছেন, একটা বাকি থাকে কি? অফ পেজ। কারণ অন পেজে 45, টেকনিক্যালে 10, তাহলে আপনার হয়ে গেছে কত পার্সেন্ট? 55%। আর বাকি কত থাকে? 45। এটার জন্য কি করতে হবে? অফ পেজ করতে হবে। তো অফ পেজে ব্যাকলিং করতে হবে ওনার। উনি এটার জন্য কি কি করবে? হয়তো বিভিন্ন জায়গাতে কমেন্ট করবে, প্রোফাইল ব্যাকলিং করবে, ওয়েব 2.0 করবে, গেস্ট পোস্ট করবে। সবচেয়ে হাই কোয়ালিটির লিঙ্ক আসে গেস্ট পোস্ট থেকে, হাই কোয়ালিটির সবচেয়ে। কিরকম গেস্ট পোস্টটা কি হয়? উনার ওয়েবসাইট আছে, আপনারও আছে, আপনারা দুজন ধরেন সেম নিশ নিয়ে কাজ করতেছেন, তখন আপনি ওনাকে একটা বললেন যে আপনার আমি একটা আর্টিকেল দেবো, ইউনিক আর্টিকেল। তো আপনি ওনার তো আর্টিকেল, আপনার আর্টিকেল লাগবে না ওয়েবসাইটে, তো উনি যদি আপনাকে একটা ফ্রি আর্টিকেল দেয় ইউনিক লিখে, ঠিক আছে, আপনি এটা নিজে চেক করে দেখলে ইউনিক, তখন আপনি পাবলিশ করলে আপনার জন্য লাভ না লস? লাভ না? তাহলে গিভেন টেক হলো, উনি আপনাকে একটা আর্টিকেল দিল, আপনি ওনাকে একটা ব্যাকলিং দিয়ে দিলেন, গিভেন টেক হলো না? তখন এটা হবে কি? গেস্ট পোস্ট। ঠিক আছে? আর যদি ফ্রিতে করতে পারেন যে কোনো জায়গাতে, আগেই বলছিলাম, কিভাবে বুঝবেন এটা গেস্ট পোস্ট না ওয়েব 2.0? দোকানে গেছেন, ফ্রি লেখা, তার মানে কি এটা ওয়েব 2.0। যেখানে আপনি এরকম ফ্রিতে নিজে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন, ওটা আসলে গেস্ট পোস্ট না, ওটা কি? ওয়েব 2.0। চিনতে পারবেন এবার? গেস্ট পোস্টের তাহলে প্রসেস কি হবে? উনি গেস্ট পোস্ট করতে চায়, উনি নিজে পাবলিশ করতে পারবেন, পাবলিশ করতে হবে আরেকজনের, ওনাকে নক করতে হবে। উনি ওনার ওয়েবসাইটে একটা রেখে দিল, রাইট ফর আস বা রাইট ফর মি, আপনি ওইখানে একটা দিয়ে দিল জায়গা, ওখানে আপনি আর্টিকেলটা পাবলিশ করলেন, কিওয়ার্ড দিলেন, লিঙ্ক দিলেন, তারপরে উনি এটা চেক করবে আপনি কি স্পিন করে দিয়েছেন। স্পিন করে যদি উনি স্পিন করা আর্টিকেল আপনার জন্য ভালো না খারাপ? স্পিন করা, রিরাইট করা খারাপ না? এটা আপনি পাবলিশ করবেন, তাহলে তো ওটা উনি রিজেক্ট করে দিবে, তাহলে আপনারটা হবে না। তার মানে একটা ইউনিক আর্টিকেল লিখতে হবে গেস্ট পোস্টের জন্য। তো একটা ইউনিক আর্টিকেল আপনি ওনাকে দিলেন, উনি একটা ব্যাকলিং দিল, এবং আপনি আগে চেক করবেন ওনার সাইট কি আসলে যোগ্য কিনা ব্যাকলিংকের, তাই না? ডিএপিএ ভালো কিনা। যখন দেখবেন ভালো, তখন আপনি ব্যাকলিং দিবেন। তো ওনার সাইট ডিএপিএ উনি মেনটেন কেমনে করতে পারবো যদি লো কোয়ালিটি আর্টিকেল দেয়? হাই কোয়ালিটি দিতে হবে। তার মানে উনি যদি আপনার স্পিন করা দেয় তাহলে ওনার জন্য খারাপ, উনি দিবে না। তো এই জন্য গেস্ট পোস্টের জন্য আমরা গেস্ট পোস্টও দেখবো কিভাবে করে। তো এখন হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিং আমরা করার জন্য প্রসেস হচ্ছে কয়টা? 9টা স্টেপ দেখব। 9 স্টেপ প্রসেস। কয়টা? কয়টা? 9টা। কয়টা প্রসেস? 9টা প্রসেস যদি আপনি করতে পারেন তাহলে আপনি ওয়েব 2.0 ব্যাকলিং করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কি কি? ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস আছে আপনাদের? আছে অলরেডি? আপনারা সবাই এসইও এক্সপার্ট না এক্সপায়ার্ড? কোনটা? তার মানে আপনাদের সবার ইমেল অ্যাড্রেস আছে। প্রথম স্টেজ আমি ব্যাকলিং। আপনারটা কি? প্রথমটা আপনারা পারলেন? ভিডিও হচ্ছে? হচ্ছে। তার মানে পরবর্তীতে পাবেন। দ্বিতীয়, ওয়েব 2.0 ওয়েবসাইট লিংক কালেকশন। লিংক কি আছে আপনাদের?
না স্যার এটা সার্চ দিয়ে নি গুগল থেকে অথবা কারো কাছ থেকে ধার নিই। আচ্ছা, তাহলে আমি এটা আপনাদের দিয়ে দিই, যেহেতু আপনারা একটু কষ্ট স্যার, একটু করেন। বেশি দিন স্যার, 300-400 দিন। আচ্ছা, তাহলে আপনাদের ব্যাচ কোনটা এটা? স্যার বেশি বেশি তার মানে গুলো স্যার আবার ইয়া হয়ে যায় তো। আচ্ছা স্যার, লিংক গুলো অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু ওগুলা যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো আসলে থাকে না, ওইরকম ডিএপি ভালো না, দেখে করে নেই। না ডিএপি তো দেখিয়ে নিছে স্যার, কিন্তু আমার না, করা ডিএপি আছে। দেখে বলতে কি